আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে স্পষ্ট করে সুন্দর করে পরীক্ষার খাতায় ইমেল লিখতে হয়, সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং দেখাবো। তো তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবে, তোমরা জানো যে তোমাদের ইমেল কিন্তু আসতেছে, পরীক্ষা প্রশ্নপত্রে কিন্তু তোমাদের ইমেল থাকবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে পরীক্ষার খাতায় কিভাবে তোমরা ইমেল লিখবা। তো প্রথমত তোমাদের একটা বিষয় আমি পরিষ্কার করতে, সেটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্রটা কিভাবে তৈরি করা হয় ইমেলের। তো এখানে তোমরা একটা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, দেখো এখানে প্রশ্নে তারা যে বিষয়টি উল্লেখ করেছে, ইমাজিন ইউ আর টিপু, ইউর ফ্রেন্ড ইজ তপু, হি ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস, নাও রাইটিং ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইট। তো এই প্রশ্নপত্র তারা যে বিষয়টি উল্লেখ করেছে, দেখো ভাবুন আপনি টিপু বলতে এখানে তুমি যে ইমেলটা এখন বর্তমান লিখবা বা লিখতেছো, তোমার নাম হচ্ছে কিন্তু টিপু। এখানে দেখো তোমার বন্ধু তপু, অর্থাৎ তোমার বন্ধুর নাম হচ্ছে তপু। তিনি একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। অর্থাৎ তোমার বন্ধু তপু তোমার কাছে একটা ঐতিহাসিক জায়গার বিষয়ে জানতে চেয়েছে। এখানে কিন্তু এই প্রশ্নে তারা উল্লেখ করছে, এখন এটি বর্ণনা করে আপনার বন্ধুকে একটা ইমেল লিখুন। এখন কিন্তু তোমাকে ঐতিহাসিক একটা স্থান সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটা ইমেল করতে হবে। অর্থাৎ তোমার বন্ধু তোমার কাছে ঐতিহাসিক একটা জায়গার বিষয়ে জানতে চেয়েছে। তো কিসের মাধ্যমে জানতে চেয়েছে? যেহেতু তোমরা এখানে ইমেল লিখবা, সেক্ষেত্রে তোমার বন্ধু তোমার কাছে ঐতিহাসিক জায়গার সম্পর্কে জানার জন্য একটি ইমেল করেছিল। তো এখানে দেখো মাল্টিপল ইমেল রাইটিং ফরম্যাট, অর্থাৎ তো এখানে তোমরা যে ইমেলটা দেখতেছো, এই ইমেলটার মাধ্যমে কিন্তু সব ধরনের ইমেল কিন্তু তোমরা লিখতে পারবে। তো প্রথমত তোমাদের একটা বিষয় আমি পরিষ্কার করে দিই, দেখো এখানে দেখো প্রথম তোমার বন্ধু ইমেলটা তোমাকে কীভাবে পাঠিয়েছে, দেখো ফ্রম তপু 176@gmail.com, এবং তোমার নাম হচ্ছে টিপু, যেহেতু সেক্ষেত্রে পাঠিয়েছে টিপু 155@gmail.com। তোমাদের আরেকটি বিষয় আমি পরিষ্কার করে দিই, তোমাদের প্রশ্নপত্রে যদি নাম দেওয়া থাকে, সেক্ষেত্রে সেই নাম দিয়ে তোমাদের ইমেল তৈরি করে নিতে হবে। আর যদি নাম না দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাদের নাম দিয়ে একটা ইমেল তৈরি করে নিতে হবে। তোমার বন্ধু তোমার কাছে ঐতিহাসিক জায়গার সম্পর্কে জানার জন্য তোমার কাছে একটা ইমেল করেছিল। ইমেলের প্রথম যে ফরম্যাটটা ছিল, দেখো কীরকম ছিল। তোমার বন্ধু যেহেতু তপু, দেখতে পাচ্ছ এখানে তোমার বন্ধুর নাম হচ্ছে তপু, তো তপু কিন্তু তোমার কাছে ইমেলটা পাঠিয়েছে। সেক্ষেত্রে তপু হচ্ছে ফ্রম, এখানে তোমরা দেখতে পাচ্ছ তপু হচ্ছে ফ্রম, অর্থাৎ তপু যেহেতু পাঠিয়েছে, সেক্ষেত্রে তপু এখানে ফ্রম, এবং তোমার কাছে যেহেতু পাঠিয়েছে, অর্থাৎ টিপুর কাছে যেহেতু পাঠিয়েছে, সেক্ষেত্রে টিপু হচ্ছে টু। অবশ্যই এটা তোমরা মাথায় রাখবা। যদি প্রশ্নপত্র থাকে যে তোমার কাছ থেকে জানতে চেয়েছে, সেক্ষেত্রে ফ্রম হবে তোমার বন্ধু এবং টু হবে তুমি যে ইমেলটা লিখবা। এখানে লাল লেখাটা পরীক্ষার খাতায় লিখতে হবে না, এটা তোমাদের বোঝানোর জন্য। আর তুমি যদি কারো কাছে ইমেল লেখো বা কারো কাছে ইমেলের মাধ্যমে কিছু জানতে চাও, বা তুমি কাউকে ইমেলের মাধ্যমে কিছু জানাতে চাও, সেক্ষেত্রে দেখো এখানে ফর্ম কিন্তু তুমি, এবং তোমার টু হচ্ছে তুমি যার কাছে জানতে চাচ্ছ, সে হচ্ছে টু। অবশ্যই এই দুটো অবশ্যই তোমরা মাথায় রাখবা, এই দুটো কিন্তু কনফিউশন হলে চলবে না। আবারও তোমাদেরকে এই বিষয়টা পরিষ্কার করে দিই, তুমি যদি কারো কাছে ইমেলের মাধ্যমে জানতে চাও, সেক্ষেত্রে তুমি হবে ফ্রম, আর তুমি যার কাছ থেকে জানতে চাচ্ছ, সে হবে টু। এখানে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ তুমি ইমেলটা পাঠাচ্ছ কাকে? তপুকে। অবশ্যই তোমরা এই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছো। এবং নিচে দেখো সেন্ড, অর্থাৎ পাঠানোর যে তথ্যগুলো রয়েছে, তারিখ, দিন, ঠিকানা, সময়, এই তথ্যগুলো তোমাদের এখন এখানে দিতে হবে। এখানে সানডে মানে রবিবার তুমি এই ইমেলটা পাঠাচ্ছ, মানে তোমার বন্ধুকে পাঠাচ্ছ, তোমাদের হিস্টোরিক্যাল বিষয় তথ্য দিয়ে তোমার বন্ধুকে পাঠাচ্ছ, সেই দিনটা হচ্ছে রবিবার এবং 17 মার্চ। এবং এখানে দেখো পরীক্ষার দিনের তারিখ দিতে হবে, অর্থাৎ তুমি যে দিনে এই ইংলিশ বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বা যেই দিনে তুমি এই ইমেলটা লিখতেছো, সেই দিনের তারিখগুলো কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ 2023, আর পাঠানোর সময়টা দেখো 2:30 PM। অর্থাৎ তুমি যে সময়টাতে ইমেল লিখবা, সেই সময়টা কিন্তু এখানে তোমাদের দিতে হবে। এই ভুলগুলি কিন্তু করা যাবে না। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট, অ্যাবাউটের পর এখানে দেখো প্রশ্নপত্র যেটা থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নপত্র যেটা রয়েছে, দেখো এখানে তারা কী বলেছে, অ্যাবাউট ইওর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস। দেখো এটা কিন্তু তোমাদের হচ্ছে সাবজেক্ট, ইওর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস। এখানে দেখো অ্যাবাউট রয়েছে,
অ্যাবাউটের পর থেকে ইওর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস, এটা হচ্ছে তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট। এই সাবজেক্টটা তোমাদের এখানে সঠিকভাবে বোঝাতে হবে। তো প্রশ্নপত্র থেকে কিভাবে তোমাদের সাবজেক্টটা বের করতে হবে সেটা কিন্তু তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাবাউট ইওর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস, এটা তোমাদের এখানে সাবজেক্টের এখানে তোমাদের দিতে হবে। তো এই ভুলগুলো যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু ইমেলের সম্পূর্ণ নম্বরটা কিন্তু তোমরা পাবা না। অবশ্যই এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিয়ার তপু। তো এখানে প্রশ্নপত্র দেখো, এখানে প্রশ্নপত্র বলা হয়েছে আপনি টিপু, তোমার বন্ধু হচ্ছে তপু, তোমার বন্ধুকে ঐতিহাসিক স্থান সম্পর্কে একটা ইমেল লিখতে বলা হয়েছে। সেক্ষেত্রে এখানে আমি দিয়েছি দেখো ডিয়ার তপু। এখানে আমি কি লিখেছি দেখো, ফার্স্ট টেক মাই লাভ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, হোপ ইউ আর উইল, আই এম অলসো ফাইন, বাই দিয়ার গ্রেস অফ অলমাইট আল্লাহ, আই রিসিভ ইউর email yesterday. I am very happy. I haven't talked to you for a long time. তো এতটুকু তোমাদের মুখস্থ করে রাখতে হবে। এতটুকু মুখস্থ করে রাখলে যে প্রকারের ইমেল আসুক না কেন তোমরা কি করবে, প্রথমে এতটুকু তোমরা লিখবা। এরপর এখানে কি লেখা রয়েছে দেখো, প্রশ্নে যা থাকবে সে অনুযায়ী দিতে হবে। তো প্রশ্নে তোমাদের কি লিখেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস, অর্থাৎ ঐতিহাসিক স্থান সম্পর্কে তোমার কাছে যেহেতু তোমার বন্ধু জানতে চেয়েছে এই বিষয়ে তোমাদের কিছু অল্প সংখ্যক তোমাদের এখানে বানিয়ে লিখতে হবে। তো এখানে তোমরা চাইলে সাবজেক্টটা তুলে দিয়ে এখানে অল্প কিছু কথা তুমি বানিয়ে লিখবা। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন যা থাকবে সে অনুযায়ী দিতে হবে। অর্থাৎ প্রশ্ন যেহেতু বলেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস, যেহেতু ঐতিহাসিক স্থানের সম্পর্কে তোমার বন্ধু তোমার কাছে জানতে চেয়েছে, সেক্ষেত্রে এখানে তোমার বন্ধু যে বিষয়টা নিয়ে জানতে চেয়েছে সেই বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের এখানে অল্প কিছু সংখ্যক লিখতে হবে। লেখার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অল্প সংখ্যক তোমরা এখানে গ্যাপ দিবা। গ্যাপ দেওয়ার পর তোমরা এখানে লিখবা নো মোর টুডে, প্লিজ কনভার মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড ইয়াঙ্গার্স। এতটুকু লিখলে এখানে যথেষ্ট। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউর লাভিং ফ্রেন্ড টিপু, যেহেতু টিপুর কাছ থেকে তপু জানতে চেয়েছে সেক্ষেত্রে এখানে টিপু। আরেকটা বিষয় তোমরা নিচে দেখতে পাচ্ছ যে পাটালের ঠিকানা দিতে হবে। এবং তুমি যদি তোমার বন্ধুর কাছে এই ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে চাও তাহলে কিন্তু তোমাদের নিচে এখানে ঠিকানা দিতে হবে। কোন ঠিকানায় তুমি পাঠাচ্ছ ইমেলটা সেই ঠিকানা কিন্তু তোমাদের নিচে দিতে হবে। যেহেতু প্রশ্নপত্রে তোমার কাছে জানতে চেয়েছে সেক্ষেত্রে তোমাদের এখানে ঠিকানা দিতে হবে না। কিন্তু যদি তুমি তোমার বন্ধুর কাছে এই ঐতিহাসিক জায়গার সম্পর্কে জানতে চাইতে তাহলে কিন্তু নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ পাটালের ঠিকানা দিতে হবে। তো এখানে কিন্তু তোমাদের ঠিকানা দিতে হবে আর এখানে তোমার বন্ধুর নামটা দিতে হবে। তো এভাবে যদি তোমরা পরিষ্কারভাবে পরীক্ষার খাতায় যদি সুন্দরভাবে একটা ইমেল লিখতে পারো তাহলে কিন্তু ইমেলের যে সম্পূর্ণ নম্বরটা রয়েছে সম্পূর্ণ নম্বরটাই তোমরা পাবা। তারপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা পরীক্ষার খাতায় কীভাবে ইমেল লিখবা শুধুমাত্র এই বিষয়টা নিয়ে উল্লেখ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ইমেলগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। আর তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের সকল বিষয় সাজেশন তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবা। তোমাদের সকল বিষয় সাজেশনের একটা প্লে লিস্ট তৈরি করা হয়েছে। সেই প্লে লিস্টের মধ্যে তোমাদের সকল প্রকার সাজেশনের ভিডিও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবা এবং তোমাদের পরীক্ষামূলক এবং যাবতীয় শিক্ষামূলক সকল প্রকার তথ্য তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবা। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।